এই যে গিল্ডেন পরিবারে প্রথমবারের মতো আপনি হয়তো এসেছেন এবং এসে জমি একটা পারফরমেন্স হয়েছে, আনন্দ হয়েছে সবার। এই অনুভূতিটা আপনার মধ্যে কেমন জাগ্রত হয়েছে, আপনি কেমন অনুভব করলেন, কেমন লাগছে আপনার? আসসালামু আলাইকুম সবাইকে। শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখানে দাঁড়াতে পারবো আমি? এবার পড়ে যাবো না তো? আপনার সবার সামনে পড়ে গেলাম। কেমন আছেন আপনারা সবাই? শুনতে পাচ্ছি না। খুব খুব ভালো লাগছে। লাইটটা একটু অফ করে, কাউকে দেখতে পাচ্ছি না। সামনের লাইটটা অফ করতে হবে, সামনের এই লাইটটা অফ করতে হবে। আচ্ছা, যাই হোক, এই তো কত সুন্দর সুন্দর মানুষ, কত ভালো লাগার মানুষ, কত ভালো লাগছে। কেমন লাগছে ডান্স? কি হয়েছে দেখেন না? আচ্ছা, লাইটটা তাহলে একটু জ্বালাই দিই, একটু বাড়াই দিই। ঠিক আছে, খুব 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 ভালো লাগছে। প্রথমবার আমি নন্দন পার্কে এরকম আপনাদের সবার সামনে পারফর্ম করলাম। অনেক ভালো লাগছে, কারণ আপনারা হচ্ছেন সেই মানুষটা, যে মানুষটার কারণে আজ আমরা অভিনেতা অভিনেত্রী কিংবা নায়ক নায়িকা যেটাই বলি এই স্টেজে দাঁড়িয়ে আছি। শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা, আপনাদের সিনেমা দেখা, এটার কারণে। আপনারা যদি না থাকেন তাহলে আমার কাছে মনে হয় না আমরা কোনো অভিনেতা অভিনেত্রী কোনো ক্যামেরার সামনে কিংবা কোনো স্টেজে সম্মানের সহিত দাঁড়াতে পারি। তো আপনাদের জন্য একটা জোরে করতালি আমাদের পক্ষ থেকে। আর প্রথমবারের মতন গিল্ডেন পরিবারের সাথে আমি কাজ করলাম এবং আমার এই সুন্দর নাচের পরিবেশনায় ছিলেন হচ্ছেন সোহাগ ডান্স ট্রুপ। আমার পাশে আমাদের সব অভিনেতা অভিনেত্রীর নাচের গুরু দাঁড়িয়ে আছেন, ইমান শারিয়ার সোহাগ, যার কারণে আপনারা এত সুন্দর একটি পারফরমেন্স দেখতে পারবেন। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যেটাই বলি, যাতে আপনাদের সামনে আরো সুন্দর সুন্দর নাচ নিয়ে আসতে পারি এবং সুন্দর সুন্দর সিনেমা আপনাদেরকে উপহার দিতে পারি। পূজা ছেড়ে আপনার কাছে আবার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি তো স্ক্রিনে কাজ করেন সবচেয়ে বেশি, তো স্ক্রিনে কাজ করে সবচেয়ে বেশি মজা পান নাকি এরকম অডিয়েন্সের সামনে সরাসরি আনন্দ দিয়ে বেশি মজা পান? এটা দুই রকম অনুভূতি। একটা হচ্ছে স্ক্রিনে ক্যামেরার সামনে যখন থাকি তখন আসলে কে সামনে আছে তখন মনে হয় না, তখন মনে হয় যে এই কাজটা যে করছি এটা আমার ভালোবাসার মানুষটা দেখবে, তো এটা খুব ভালো করে করতে হবে। আর আরেকটা ভালো লাগার জায়গা হচ্ছে সবার সামনে সবার চোখে চোখ রেখে কথা বলা, পারফর্ম করা, এটা তো আলাদা একটা অনুভূতি, দুইটাই ভালো লাগার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের সবার প্রিয় সোহাগ ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। ভাইয়া, আপনার সারা বাংলাদেশে যেখানেই আমরা বড় মঞ্চে কাজ করতে যাই সেখানেই সোহাগ ডান্স গ্রুপ কাজ করে এবং বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে ইভেন্টগুলো হয় সেখানে সোহাগ ডান্স গ্রুপ কাজ করে। আজকে এই পরিবারের সাথে কাজ করতে এসে আপনার কেমন লাগছে? অনেক ভালো। গিল্ডেন পরিবারের সাথে কাজ করে আমাদের ভীষণ ভালো লেগেছে। এই যে দর্শকরা কত মানে খুব ভালো লেগেছে, অনেক শান্ত দর্শক, এবং এই যে করতালি দিয়ে আমাদেরকে যে স্বাগতম জানিয়েছে সেটার জন্য আমরা অনেক খুশি। এই দর্শকদের জন্য আমাদের সোহাগ ডান্স গ্রুপে সারা বাংলাদেশ ব্যাপী আমরা দর্শকদের কারণে এত পরিশ্রম করে, আমাদের ছেলেমেয়েরা এত পরিশ্রম করে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, পূজাচেরির জন্য দোয়া করবেন। ওর একটি সিনেমা চলতেছে দম, সেটা হলে গিয়ে সবাই দেখবেন। হাততালির কথা বলাতে আমি একটা চমৎকার বিষয় মনে পড়লো, সেটা হচ্ছে আমরা যখনই কোনো স্টেজে যাই আমাদের নাম ঘোষণা করে তারপর সবাই মিলে হাততালি দিয়ে আমরা স্টেজে উঠি। ইদানিং আমার এটা এত বদ অভ্যাস হয়ে গেছে, বাড়িতে যখন যাই দরজায় দাঁড়ায় থাকি, বউ বলে বাসায় আসা, আমি বলি না আগে হাততালি দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ, একটু জোরে হাততালি দিয়ে শেষ করবো। থ্যাংক ইউ। কারণ এই গরমে এত কষ্ট করে আপনারা বসে আছেন এবং এখানে পারফরমেন্স দেখছেন, অনেক অনেক ধন্যবাদ এবং করতালি। থ্যাংক ইউ সো মাচ।